বিধাননগর কি এবার ঘুরে দাঁড়াবে? বিধাননগরের সচেতন যারা মানুষ হয়েছেন তাঁরা কি বলছেন? আমি সরাসরি আজকে বিধাননগরে নিয়ে যাব। সেখানে ইতিমধ্যে সুজিত বসুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ডাক্তার শরদ্দত্ত মুখোপাধ্যায়, যে মানুষটির সম্বন্ধে প্রত্যেকটি মানুষ, মানে তার বিরোধীরাও সাংঘাতিকভাবে প্রশংসা করেন। অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত বিদগ্ধ মানুষ, অত্যন্ত পড়াশোনা জানা মানুষ এবং অবশ্যই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে থাকা একজন মানুষ। এমন একজন মানুষকে কি বিধাননগর হাতছাড়া করবে? মনে হয় না, বিশ্বাস করি না। বিধাননগরের মানুষের এবারে ঘুরে দাঁড়ানোর পালা। অন্তত সুজিত বোস যে নরকরাজ তৈরি করেছেন এন্টায়ার বিধাননগর জুড়ে, আমার বলার অপেক্ষা রাখেন। আপনারা সবাই জানেন কীভাবে গুন্ডা মস্তান পোষেন, কীভাবে তোলাবাজিকে একটা সাম্রাজ্যে পরিণত করেছেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সেদিনও সুজিত বসু আবার নতুন করে ইডির ডাক পেয়েছে। জেলের ভেতরে থাকার কথা, বাইরে রয়েছে। ফলত স্বাভাবিকভাবে সেই মানুষটি কি বিধাননগর ভোট দেবেন? এবারে বিধাননগরে এসআইআর ফলে নাম বাদ গেছেন প্রচুর ভুয়ো ভোটার, মৃত ভোটার, পরিযায়ী ভোটার, যারা বাংলার বাইরে দীর্ঘদিন ধরে চলে গেছেন, তারা ভোটার তালিকা থেকে বাদ গেছেন। ভুয়ো ভোটার যদি বা কেউ থাকেন, তিনি কি ভোট দিতে আসতে পারবেন? যদি দিতে আসেন, তার কপালে যে কী জুটবে সেটা ঈশ্বরই জানেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জমে উঠেছে প্রচার বিধাননগরে। ডাক্তার শরদ্দত্ত মুখোপাধ্যায় জমিয়ে প্রচার করছেন, সকালে, দুপুরে, বিকেলে। আজকে তার কিছু ঝলক এই প্রতিবেদনে দেখাবো। পশ্চিমবঙ্গে আমরা কি দেখে এসেছি? একের পর এক দুর্নীতির কাণ্ড, একের পর এক নারী নির্যাতন, একের পর এক অল্পবয়সী মহিলার ধর্ষণ এবং আর কি করে একজন পড়ুয়া মহিলা ডাক্তারের খুন তার সঙ্গে। এই রেপ, ধর্ষণ, খুন, রাহাজানি, চোর, চোট্টা, গাছকাটা তৃণমূল দল একের পর এক চুরি এবং দুর্নীতির কাহিনী, গরু চুরি, কয়লা চুরি, 26,000
শিক্ষকের চাকরি চুরি, এই জিনিস আর মেনে নেওয়া যায় না। পেশাগত বহু ডাক্তার, এখনো আছি, আগেও ছিলাম, পরেও থাকবো। এবারে আমার মনে হলো আমার দেশের জন্য, আমার রাজ্যের জন্য, আমার প্রিয় বাঙালিদের জন্য আমার কর্তব্য পালনের সময় এসেছে। তাই মনে হলো ডাক্তারি এবার থাকে, আমি রাজনীতিতে নামি, এই রাজ্যকে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাইকে হাত জোর করে বলি, দাদা ভাই দিদি ভাইরা বলবেন না, এই লড়াই আমার আপনার একলার লড়াই নয়, এই লড়াই আমার আপনার একলার লড়াই নয়। বোনেরা মনে রাখবেন, এই লড়াই আপনার মঙ্গলসূত্রের অস্তিত্বের লড়াই, এই লড়াই আপনার শাখা সিঁদুরের অস্তিত্বের লড়াই, এই লড়াই আপনার আলতার অস্তিত্বের লড়াই, এই লড়াই আপনার খোপায় বেল ফুলের অস্তিত্বের লড়াই। দিদি ভাই মনে রাখবেন, দাদারা মনে রাখবেন, আমাদের ভারতীয় জনতা পার্টির এই লড়াই থেকে প্রত্যেকটা বাঙালি বাড়িতে সন্ধ্যেবেলায় শাঁখ বাজে, তার অস্তিত্বের লড়াই। প্রত্যেকটা বাঙালি বাড়িতে সন্ধ্যেবেলায় সন্ধ্যা দেওয়া হয়, প্রদীপ জ্বলে, তার লড়াই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই। তৃণমূল দলটার আর কি আছে? ও দলের কোনো নীতি নেই, আছে খালি দুর্নীতি। দলের কোনো জাত নেই, আছে খালি জাতি। ওই দলের কোন ধর্ম নেই, আছে খালি অধর্ম। তাই মনে রাখুন বন্ধুরা, 15 বছরের দুর্নীতি পরিত্যাগ করুন। এবার 2026-এর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। ভোর ভোটদান, তারপরে জলপান। আসুন বলি, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। অনেক ধন্যবাদ। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। খাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়। প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো আর।